অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ধারাবাহিক ক্লাস। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের প্রয়োজনীয় সূত্রবলী। অর্থাৎ আজ আমি আলোচনা করতে যাচ্ছি চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। তাহলে চলো আমরা জেনে নেই। প্রথম যে সূত্রটি আমরা লিখেছি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ যোগ 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। নাম্বার 2 ফর্মুলা a মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দুটি রাশির বিয়োগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ বিয়োগ 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। 3 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ তিনটি রাশির যোগফলের বর্গ সমান হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ দ্বিতীয় রাশির বর্গ যোগ তৃতীয় রাশির বর্গ যোগ 2 গুণ প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ 2 গুণন দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি যোগ 2 গুণন তৃতীয় রাশি গুণন প্রথম রাশি। ওকে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, আজ আমরা জানব অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয়। হ্যাঁ, আমরা কীভাবে বর্গ নির্ণয় করতে হয় সেটা আমরা জানি। আমি যদি এক্সাম্পলে প্রথমে চলে যাই, তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেটা 48 পৃষ্ঠা একটি উদাহরণ রয়েছে, সেটা একটু চলো আলোচনা করি। তাহলে এখানে প্রথম যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করা। তাহলে চলো আমরা এর বর্গ নির্ণয় করি। ওকে, তাহলে যেহেতু আমরা বর্গ নির্ণয় করব তাহলে আমরা কি লিখব? 3x প্লাস 5y, এই যে আমরা বর্গ চিহ্ন ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, যেহেতু আমরা বর্গ চিহ্ন ব্যবহার করছি, এখন যদি মনে মনে তোমরা যদি এই পুরো অংশটাকে আমরা a ব্যবহার করি আর ওটাকে যদি আমরা b ধরি বা মনে করি, তাহলে এখানে আমাদের যে ফর্মুলাটা রয়েছে প্রথম, তাহলে দেখো এরকম হয় না? a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এরকম হয় না? ওকে ওকে, তার মানে এরকম হলে আমরা কি মূল সূত্রটা সেটা হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ 2 প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ, তাই না? এখন প্রথম রাশি আমরা কি লিখতে পারি? এখন এর পরিবর্তে রয়েছে আমাদের 3x, তাই না? তাহলে আমরা প্রথম রাশির বর্গ আমরা লিখব এই যে 3x, এই যে প্রথম রাশির বর্গ দিলাম, তাই না? প্রথম রাশি বসালাম, তারপরে যে বর্গ চিহ্ন রয়েছে সেটা দিলাম, প্লাস 2 সূত্রে 2 আমরা বলি, সূত্রে 2, এরপরে a বলতে হচ্ছে দেখো এখানে এর পরিবর্তে আমাদের কত রয়েছে? কত আছে? 3x, ভেরি গুড, ইনটু গুণ দ্বিতীয় রাশি না, দ্বিতীয় রাশি এখানে কত আছে? বির পরিবর্তে এখানে কত আছে? 5y, ভেরি গুড, 5y। এরপর হচ্ছে সূত্রের প্লাস, আমরা সূত্রের প্লাস ইউজ করলাম। এরপর হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশি আমার কত আছে এখানে? 5y, তাই না? 5y এবং এর বর্গ। ওকে, একদম ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে পরবর্তী যে রাশিটা হবে, দেখো এখানে 3x, এটা কয়বার আছে? দুইবার। 3x ব্র্যাকেট শেষ করে আমরা কি দিলাম? স্কয়ার, মানে এটা বর্গ। তার মানে এই রাশিটা কয়বার আছে আমাদের? 3x, আবার গুণন হয়েছে 3x, তার মানে এই রাশিটা আছে আমাদের দুইবার। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আগে যদি আমরা সংখ্যাগুলো গণনা করি তাহলে কবে? 3 গুণন 3, অর্থাৎ 3 3 9। আর ইন্টুর ক্ষেত্রে x এর যে পাওয়ারগুলো, এই ঘাতের বা পাওয়ার কত আছে, এটার বৃত্তি, এটা যদি বৃত্তি মনে করি তাহলে এর কি পাওয়ার আছে 1, এখানে 1, তার মানে কত হয়ে যাবে? ইন্টুর ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়? আমরা যোগ করতে হয়। তার মানে x টোটাল আমরা কয়টা আছে? এখানে 2টা। তাহলে আমরা কি লিখতে পারি? x 2টা, অর্থাৎ x
স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তার মানে 3 তিরিকে 9 এক্স এর স্কোয়ার। ওকে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আফটার দ্যাট দেখো এরপর হচ্ছে দেখো এখন দেখো এখানে 2 3 5 যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আগে আমরা গুণ করে নিই। তাহলে 3 দুগুণে 6, 5 6 30 30 বা 30। হ্যাঁ, তারপর আমরা কি করবো, এই যে সবগুলো গুণ, তাই না? এখন দেখো আর কি আছে এক্স সংখ্যা, কি সংখ্যাগুলো আমরা প্রথমে গুণ করলাম, এটা আমাদের কি প্রতীক রয়েছে, তো এক্স আছে এবং ওয়াই আছে, তাহলে আমরা একসাথে গুণ করি এক্স ওয়াই। ওয়াই আরেকটা জিনিস রাখবে, আমাদের যে বর্ণমালার অর্ডার অনুযায়ী আমরা লিখবো, যেমন প্রথমে এক্স লিখবো তারপর ওয়াই লিখবো। অনেকে আমরা কি ওয়াই এক্স লিখলেও হবে, কিন্তু আমরা চেষ্টা করবো যে বর্ণানুক্রমিক লিখবো, ঠিক আছে? অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডার অনুযায়ী লিখবো। এটা হচ্ছে এক্স, যেমন আমরা লিখি এ বি সি ডি এরকম লিখি না, এই জন্য আমরা কি করবো, এক্স আগে লিখবো, ওয়াইটা পরে লিখবো। ওকে, ওকে অনেক সময় দেখা যায় কোনো সংখ্যা আগেও আসতে পারে, সো আমরা এটা মেনটেন করে চলবো। এরপর আপনাদের সূত্রের প্লাস, তাই না? ইয়েস এখন দেখো 5 ওয়াই কয়বার আছে আমাদের এখানে, দুইবার। তাই 5 কয়বার আছে, দুইবার। তার মানে আমরা ফার্স্ট এই যে আমরা আগের অংশটা যেভাবে করলাম সেটা আমরা একটু চলে দেখে নিই। তার মানে আমরা 5 ওয়াই লিখতে পারি 5 ওয়াই ওয়াই গুণন 5 ওয়াই, তাই না? তার মানে এখানে 5 5 কত হয়, 25 25, রাইট? 25 অ্যান্ড ওয়াই এবং ওয়াই, তাহলে কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি 25 আর 25 ওয়াই স্কোয়ার। ওকে, ওকে তার মানে আমরা লিখতে পারি নির্ণয় বর্গ হচ্ছে এত, ঠিক আছে? সুতরাং নির্ণয় বর্গ, ওকে, কত হলো নির্ণয় বর্গ, 9x স্কোয়ার প্লাস 30x ওয়াই প্লাস 25। 5 ওয়াই স্কোয়ার ভেরি গুড, ভেরি ইজি ওয়ে না? থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের অনুশীলনের অংশে। ওকে, ওকে তাহলে আমাদের আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের মূল অধ্যায়ে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 1 নম্বর অংশটুকুতে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তার মানে প্রথম যে আমাদের ডাকটা রয়েছে সেটা হচ্ছে কি বলা হয়েছে, 5a প্লাস 7b, এত এর কি করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে, তাই না? এত এর বর্গ নির্ণয় করো, এত এর বর্গ নির্ণয় বর্গ নির্ণয় করো, এরকম আমাদের করো, এরকম বলা হলো, তাই না? ইয়েস এত এর বর্গ নির্ণয় করা। তাহলে চলো আমরা এটা সমাধানটা করে নিই, কিভাবে আমরা করতে পারি। ওকে, সমাধান লিখলাম। তার মানে আমরা কি করবো, কি বলা হয়েছে, 5a প্লাস প্লাস 7b 7b এত এর বর্গ নির্ণয় বর্গ, আমরা জাস্ট লিখবো এত এর বর্গ, যেটা আমরা কাজ শুরু করে দিলাম, ঠিক আছে? আমরা এই অংশটুকু আমরা বর্গ নির্ণয় করা স্টার্ট করলাম। তারপরে কি লিখবো, আমরা যেহেতু বর্গ কথা বলা হয়েছে বর্গ নির্ণয় করার জন্য আমরা বর্গ চিহ্নটা এখন ব্যবহার করব, ঠিক আছে? ইয়েস এই যে আমরা বর্গ চিহ্নটা আমরা ব্যবহার করলাম। ওকে, এখন সিমিলার ওয়ে আমরা প্রিভিয়াস অঙ্কটার মাঝে আমরা কি করলাম, যে এই অংশটুকু একটা মান ধরে নিলাম a, আর এই অংশটুকু হচ্ছে b, তার মাঝখানে থাকলো প্লাস, এরকম একটা ব্র্যাকেট দেওয়া আছে, এরপরে একটা কি স্কোয়ার আছে। এখন একটু চিন্তা করো, এই অংশটুকু একটা আমরা ফর্মুলা পরে এসেছিলাম না, এই দিকটা লক্ষ্য করো, তার মানে ফর্মুলা এটা a প্লাস b হোল স্কোয়ার, যে ফর্মুলাটা রয়েছে সেটা এখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে a প্লাস b হোল স্কোয়ার বা স্কোয়ার সমান আমরা কি বলতে পারি, 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবার বলো, a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা এখন আমরা ব্যবহার করব। ওকে, তাহলে চলো আমরা এই ফর্মুলাটা এই বর্গ নির্ণয় করার জন্য ব্যবহার করি। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম রাশির বর্গ, তাই না? যে প্রথম রাশিটি লিখলাম, এই যে বর্গ চিহ্ন দিলাম, প্লাস সূত্রের 2 প্রথম রাশি 2 গুণন হচ্ছে প্রথম রাশি। প্রথম রাশি আমার কি আছে এখানে, দেখো প্রথম রাশিটা 5a, ওকে, ভেরি গুড, ইনটু দ্বিতীয় রাশি, তাই না? দ্বিতীয় রাশি কি আছে, 7b, ওকে, প্লাস দ্বিতীয় রাশির বর্গ, তার মানে দ্বিতীয় রাশিটা আমরা লিখবো, লিখে এর বর্গ চিহ্ন দিয়ে কি করবো, এর বর্গ লিখবো, ঠিক না? তার মানে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের দেখো প্রথম যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা,
তাহলে আমরা কি করবো দেখো তো, এই 5a স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে 5a কয়বার আছে? দুইবার। তার মানে 5a আবার হচ্ছে 5a, তাই না? তাহলে আমরা সংখ্যাগুলো আগে গণনা করো। তাহলে 5 পাশে গুণ করলে কত হয়? 25। এবং a কয়বার আছে? দুইবার। এই যে আমরা দিলাম, ঠিক আছে? মানে এখানে একবার আছে, এখানে একবার। তাহলে আমরা ইন্টিগ্রেটের পাওয়ারগুলো যোগ করে নিলে আমরা কি এই কয়বার হয়ে যাবে? দুইবার। তাহলে আমরা কি লিখতে পারি? 25 বা 25a স্কোয়ার প্লাস, দেখো তো, ফার্স্ট 2 গুণন 5 ইন্টু হচ্ছে 7। তাহলে আমরা সংখ্যাগুলো আগে গণনা করবো, ঠিক আছে? 5 ওখানে 10 এবং কি 7 10 17, তো 70। ওকে, এরপর হচ্ছে কি a এবং b গুণ করলে কি হবে? ab প্লাস, এখন দেখো এখানে এই অংশটা যেভাবে করলাম সেই অংশটাকে আবার এখানে এভাবে প্র্যাকটিস করো। দেখো তো 7b এখানে কয়বার আছে? দুইবার। আচ্ছা, 7b গুণন 7b, তাই না? তার মানে আমরা কি লিখতে পারি? 7 49, আমরা বলি 49 না? b এবং b কয়টা হয়ে গেল? b স্কয়ার পাওয়ার 2 হয়ে গেল, তাই না? দুইবার। তার আমরা কি লিখতে পারি? 49b স্কয়ার। ওকে, তার মানে আমাদের নির্ণয় বর্গ হবে কত? নির্ণয় বর্গ কত হলো? 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। ওকে, ভেরি সিম্পল, তাই না? অনুরূপভাবে আমরা আরো যে সমাধানগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।